আমার আর যারার কথা। কিছু সময় পরে বরযাত্রী এলো। আমি সবাইকে আপ্যায়ন করতেছি। বরের যে একটা বোন আছে তা আমি জানতাম না। এই কি সে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমার নাম এনি। আপনার? আমি জিদান। আপনি কনের কি হন? আমি কনের একমাত্র ভাই। আপনি? আমি বরের ছোট বোন। ও। যারা আমাদের কথা বলতে দেখে ফুলতে লাগলো আর ইশারায় বলল, আজকে আমার খবর আছে। আপনি কি করেন? আমি আপাতত আপনাদের সেবা করতেছি। আমি বলতেছি আপনি কি স্টুডেন্ট? আর কিছু? আপনি কি আপনার বোনের সাথে আমার বাসায় যাবেন? না। কেন? অন্য কেউ যাবে। আচ্ছা, যখন যাবেন না তাহলে আপনার নাম্বারটা দিন। কেন? আপনার সাথে যোগাযোগ করব। নাম্বার নিবেন? হুম। আচ্ছা, আগে বিয়েটা মিটে যাক, তারপর আপনি ভাববেন নাম্বার নিবেন কি নিবেন না। এমনটা ভাবতে যাব কেন? তাই একটু পরে জানবেন। তারপর বিয়েটা শেষ হলো। আম্মু জোরে জোরে বলতে লাগলো, 2 মেয়ের বিয়ে দেয়া শেষ, এবার আমার ছেলের বিয়েটা দিলে আমি খুশি। সে কি মা, তুমি জানো না তোমার ছেলে আর বিয়ে দেয়া হবে না? কেন? কারণ তোমার ছেলে আমাদের দুজনের আগেই বিয়ে করে নিছে। মানে কি বলতে চাস তুই? আম্মু, তোমার ছেলে যার আগেই বিয়ে করছে, তাও আরো কয়েক মাস আগে। আপু আর আব্বু সবকিছু সবাইকে বলে দিল। যারা অনেক লজ্জা পেল। তাহলে আমি আমার ছেলের বউকে আজকে ঘরে তুলবো আর ওর বাসায় যেতে দিব না। যারা মা, কই তুই? আমি এবার গেলাম আমার বিয়ানের কাছে। কি বিয়ান, নাম্বার নিবেন না? না ভাইয়া, লাগবে না। এখন ভাইয়া ডাকছেন কেন? তখন তো জানতাম না আপনি সবার আগে কাম সারছেন। না জানার কারণে ভাবছিলাম আপনার সাথে একটু লাইন মারবো। এখন মারবেন নাকি? না ভাইয়া। তারপর আপুকে বিদায় দিয়ে মা যারাকে আমাদের বাসায় রেখে দিল। যারাও এখন আমাদের বাসায় থাকে, এখান থেকে পড়ালেখা করতেছে। তবে আমরা দুইজন আলাদা আলাদা রুমে থাকি। দুইজন দুইজনকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। গল্পটা এখানেই শেষ করলাম। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।